এক একটা সিট অনেক গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি, দিয়েছি কি দিইনি? দিয়েছি কি দিইনি? দিয়েছি কি দিইনি? দিয়েছি কি দিইনি? আবাস যোজনায় 11 লক্ষ গরিব মানুষের বাড়ির লিস্ট দিলাম, একটার বিরুদ্ধেও কোনো কমপ্লেন পাইনি। তা সত্ত্বেও বলল দেঙ্গে 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 বলতে বলতে ইলেকশন পার হয়ে গেল। বুঝুন, এখন বলছে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছি, তোমরা আবার নতুন করে নাম লেখাও। কোনো নাম লেখার দরকার নেই, নামের লিস্ট আমাদের কাছে আছে। ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তি পাবেন, এই 11 লক্ষ টাকার বাড়ির যাদের আছে। আর দ্বিতীয় কিস্তি কাজ হয়ে গেলেই 3-4 মাস বাদে আবার পেয়ে যাবেন। 100 দিনের কাজ আমরা ভিক্ষে চাইব না। আমরা ইতিমধ্যেই কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি। আগে যেটা 100 দিনের কাজ বলতো, এখন এটাকে আমরা কর্মশ্রী বলছি। 50 দিনের গ্যারেন্টি কাজ আপনারা পাবেন, জব কার্ড হোল্ডাররা। আর 50 দিনের জায়গায় যদি কেউ 60 দিন করেন সেটাও পাবেন। আগে 100 দিনের কাজের নাম থাকলেও 30 দিনের বেশি হতো না, কোথাও 40 দিনের বেশি হতো না। আমি দেখে নিয়েছি লিস্ট, আমাকে যার জন্য রিভিউ মিটিং করতে হতো এলাকায় গিয়ে গিয়ে। আমরা কৃষকদের 10,000 টাকা ভাতা দিই, এমনকি 1 কাঠা জমি যাদের আছে তাদেরও 4,000 টাকা দিই। মৎস্যজীবী 2 মাস সমুদ্রে যেতে পারে না, তাদেরও আমরা দুবারে 5,000, 5,000, 10,000 টাকা দেব। তার কারণ তাদের ইনকামটা থাকে না। লক্ষ্মীর ভাণ্ডার আগে যারা 500 টাকা পেতেন, এখন তারা 1,000 টাকা পাচ্ছেন। তপশিলি আদিবাসীরা 1200 পাচ্ছেন। বিজেপির নেতারা কদিন আগে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার 3 মাস বাদে বন্ধ করে দেব। আমি ওদের বলি, তোদের আমি আগে বন্ধ করব, তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের কথা চিন্তা করিস। লক্ষ্মীর ভাণ্ডার চলছে, চলবে। আর যাদের 60 বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন, লক্ষ্মীর ভাতা বন্ধ হবে না। মাথায় রাখবেন, এটা ওদের টাকায় নয়, এটা রাজ্যবাসীর টাকায়, মায়ের টাকা, বোনের টাকা, আপনাদের আত্মসম্মানের টাকা, আপনাদের রক্ষা করার টাকা। আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক, তাহলে বিজেপি ভাণ্ডারটাকে উকড়ে দিন, উপড়ে দিন। RSS এর নেতারা বাড়ি বাড়ি বোঝাবে